ঘরে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যেই ব্যক্তি মসজিদে আযান হলো আর মসজিদের জামাতের সহিত নামাজ পড়তে আসলো না, বাড়িতে থাকে, ঘরের মধ্যে থাকে, আমি রাসূলের ইচ্ছা হয় ওই ঘর আগুন দিয়ে জ্বালিয়ে সারখার করে দেই। নাউযুবিল্লাহ। আল্লাহ হাবিব কত সত্য কথা বলছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ঘরে বাচ্চা থাকে, মহিলা মানুষ থাকে, এজন্যই আমি এই অনুমতিটা দিতে পারি না। না হলে আমি বলতাম, যে ব্যক্তি আযান হলো মসজিদে আর নামাজের জন্য আসলো না, তাকে সহ তার ঘর জ্বালিয়ে দাও। নাউযুবিল্লাহ। নামাজের গুরুত্ব, আপনি একা একা বাড়িতে নামাজ আদায় করবেন, আপনার নামাজের হক আদায় হবে না। ঘরে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যেই ব্যক্তি মসজিদে আযান হলো আর মসজিদের জামাতের সহিত নামাজ পড়তে আসলো না, বাড়িতে থাকে, ঘরের মধ্যে থাকে, আমি রাসূলের ইচ্ছা হয় ওই ঘর আগুন দিয়ে জ্বালিয়ে সারখার করে দেই। নাউযুবিল্লাহ। আল্লাহ হাবিব কত সত্য কথা বলছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ঘরে বাচ্চা থাকে, মহিলা মানুষ থাকে, এজন্যই আমি এই অনুমতিটা দিতে পারি না। না হলে আমি বলতাম, যে ব্যক্তি আযান হলো মসজিদে আর নামাজের জন্য আসলো না, তাকে সহ তার ঘর জ্বালিয়ে দাও। নাউযুবিল্লাহ। নামাজের গুরুত্ব, আপনি একা একা বাড়িতে নামাজ আদায় করবেন, আপনার নামাজের হক আদায় হবে না।